একটি গ্রামে এক রাখাল তার ছাগলগুলো নিয়ে বের হয়েছিল। ছাগলগুলোকে ছেড়ে দিয়ে সে মাঠের এক কোণায় বসে রইল। তার খুব দুশ্চিন্তা হচ্ছে। এমনিতেই বৃষ্টিপাত হচ্ছে না, তার উপরে গ্রামের বেশিরভাগ জায়গার ঘাসগুলো গরু ছাগলেরা খেয়ে ফেলেছে, যার কারণে তার এবং গ্রামবাসীর গরু ছাগলেরা ঠিকমতো খেতে পারছে না। একদিন সেই লোকটি তার ছাগলগুলো নিয়ে পাশের আরেকটি গ্রামে চলে গেল। সেখানেও প্রায় একই অবস্থা, কিন্তু সে খেয়াল করল নদীর ওই পাশে তাজা ঘাস দেখা যাচ্ছে, কিন্তু নদীর স্রোত এতই বেশি যে ছাগলগুলোকে নিয়ে সেখানে যাওয়া প্রায় অসম্ভব। সেদিন ছিল জুম্মার দিন। রাখাল তার ছাগলগুলোকে বেঁধে রেখে জুম্মার নামাজ আদায় করতে চলে গেল। সে সময় খুতবাহ চলছিল। মসজিদের এক আলেম বয়ান করছিলেন, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে তার যে কতটা বরকত হয় এ বিষয় নিয়ে তিনি বয়ান করছিলেন। ওই এলাকায় এটি ছিল রাখালের প্রথম জুম্মা। আলেমের এই কথাটি তার বেশ মন জয় করে ফেলল। সে নামাজ শেষে ফিরে গিয়ে তার ছাগলগুলো নিয়ে বিসমিল্লাহ বলে স্বাচ্ছন্দ্যের নদীটি পার হয়ে গেল। এভাবে সে প্রতিদিন একই কাজ করতে থাকল। তার ছাগলগুলো অন্যদের ছাগলের তুলনায় বেশ মোটাতাজা এবং স্বাস্থ্যবান হয়ে গেল। এটা দেখে গ্রামবাসীরা সেই রাখালকে জিজ্ঞাসা করল যে সে ছাগলগুলোকে কি খাওয়ায়, যার কারণে তার ছাগলগুলোর স্বাস্থ্য এমন ভালো হলো। রাখালটি ছিল খুবই সৎ এবং সহজ সরল। সে নির্দ্বিধায় বলে দিল সে জুম্মার খুতবায় বিসমিল্লার বরকতের কথা শুনে অনুপ্রাণিত হয়েছে এবং সে তারপর থেকে প্রতিদিন বিসমিল্লাহ বলে নদীটি পার হতো। কথাটি শুনে সবাই অবাক হল, কিন্তু কেউ তার কথাটি বিশ্বাস করল না। সবাই চলে গেলেও একজন সেখানে দাঁড়িয়ে রইল। সে বলল সে তার সাথে পরের দিন সকালে ওই এলাকাতে যাবে, সেও নদীটি পার হয়ে দেখবে। পরের দিন সকালে রাখালের সাথে সেই লোকটিও গেল। নদীতে উতাল পাথাল ঢেউ চলছে। সেই লোকটি সাথে করে একটি রশি নিয়ে গিয়েছিল। রশিটি তিনি নিজের গায়ে বাঁধলেন এবং আরেকটি অংশ তিনি গাছের সঙ্গে বেঁধে নিলেন, যাতে তিনি নদীর স্রোতে ভেসে না যান। এবং ভয়ে ভয়ে বিসমিল্লাহ পরে যেই না তিনি নদীতে পা দিলেন, তখনই তিনি পা পিছলে পড়ে গেলেন। নদীর স্রোত তাকে টেনে নিয়ে যেতে লাগল, কিন্তু তার শরীরটি রশি দিয়ে বেঁধে থাকার কারণে সে কোনোভাবে রক্ষা পেল। এটা দেখে রাখাল বেশ অবাক হলেন, কেননা এমনটি হবার কথা ছিল না। রাখাল নিজে বিসমিল্লাহ পরে তার ছাগলগুলোকে নিয়ে নদীর ওপারে চলে গেল। তাদের কোনো সমস্যা হলো না। এটি দেখে লোকটি অবাক হয়ে চেয়ে রইল। রাখাল তার ছাগলগুলোকে নদীর ওপারে রেখে আবার ফিরে এসে লোকটিকে বলল, ভাই, আমি তোমার ঘটনাটি নিয়ে বেশ চিন্তিত ছিলাম, কিন্তু যখন আমি ছাগলগুলোকে নদীর ওপারে রেখে আবার ফিরে আসলাম, তখন আমার মাথায় একটি চিন্তা এলো। আমি মনে হয় তোমার সমস্যাটি ধরতে পেরেছি। কী সমস্যা বলো তো ভাই? রাখাল দড়ি দিয়ে বাঁধা গাছের দিকে ইশারা করে বলল, ভাই, এই রশিটাই তোমার সমস্যা। এই রশিটাই তোমার বিসমিল্লাহর বরকত নষ্ট করে দিয়েছে, কেননা তোমার বিসমিল্লাহ এবং আল্লাহর চেয়ে এই রশিটার উপরই ভরসা বেশি ছিল, যার কারণে আল্লাহ তাআলা তোমার দায়ভার এই রশিটির উপরেই ছেড়ে দিয়েছেন। আর যা হবার তাই হল। সেই জুম্মায় মৌলভী সাহেবের বিসমিল্লার বরকতের খুতবা আমার অন্তরে গেঁথে গিয়েছিল, যেটি আমি অন্তরে ধারণ করেছিলাম, আর আল্লাহ তাআলা সেটির মান রেখেছেন। কিন্তু তুমি বিসমিল্লা বললেও তোমার ভরসাটা ছিল দড়ির উপরে, যার কারণে যা হবার তাই হলো।